বন্ধুরা সকলকে শারদোৎসবের তৃতীয়ায় জানায় আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। থাকুন আমার এই ভিডিওতে। আমাদের এখানে দুর্গাপুরে বেশ কয়েকটা ঠাকুর উদ্বোধন হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই মহালয়ার দিনে উদ্বোধন করেছে, তো সেই জন্য আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেল মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর সেই জন্য দেখতে পাচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো থাকুন এই ভিডিওতে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই প্যান্ডেলটা হচ্ছে থাইল্যান্ডের একটা মন্দিরের অনুকরণে, আর বিশাল মাঠ জুড়ে এই প্যান্ডেলটা হয়েছে। দেখতে কি সুন্দর হয়েছে, অপূর্ব। আর এই জায়গাটা হচ্ছে বেনাচিতির অগ্রণী ক্লাব। অগ্রণী ক্লাবের এবারে এইটা থাইল্যান্ডের মন্দিরের অনুকরণে এই প্যান্ডেলটা করেছে, আর এদের হচ্ছে 58তম বর্ষ। চলুন এবার ভেতরে দেখুন, ভেতরে কারুকার্য তো অপূর্ব, আরো সুন্দর। চলুন দেখুন কেমন লাগছে, কারুকার্যগুলো কিসের করেছে সেটাই বুঝুন। বন্ধুরা দেখলেন এই প্যান্ডেলের কারুকার্য পুরো ঝিনুক দিয়ে করেছে, আর মায়ের মূর্তি দেখুন, অপূর্ব মায়ের মূর্তি। চলুন সামনে নিয়ে যায়, একেবারে সামনে দেখতে। পুরো মূর্তিটাই মাটির, আর একদম গয়নাগাটি শাড়ি সবই মাটির। এত সুন্দর মানে লাগছে কি বলবো, অপূর্ব। এখন তো কাজ চলছে দেখতেই পাচ্ছেন, আর পরে যখন সেজে উঠবেন মা আরও অপূর্ব রাখবে। তো বন্ধুরা আমি তো দেখে নিলাম 2025-এর আমার এইবার এটাই হচ্ছিল প্রথম পুজো প্যান্ডেল আর ঠাকুর প্রতিমা। তো আমার তো খুবই ভালো লাগলো, তো আপনাদের কেমন লাগলো জানাবেন। অগ্রণী ছিল বেনাচিতিতে, এই প্যান্ডেলটা বেনাচিতিতে, তারপরে এটা চলে এলো ভিরিঙ্গি, একেবারে খুব কাছে, বেনাচিতি থেকে খুবই কাছে। আর এখানে আসতে গেলে হেঁটেই আসতে হতো, এত ভিড় হয় কি বলবো। আর প্যান্ডেলটা দেখুন এত অপূর্ব করেছে ছোটোর মধ্যে, আমার তো খুবই ভালো লাগছে। একেবারে আমাদের কাছে এখানে একেবারে নতুনত্ব লাগছে, কারণ অন্য বছরের চেয়ে এবছরে একেবারে নতুন। ভেতরে দেখুন কি বিশাল বড় একটা চাঁদমালা তৈরি করছে, তো আর উপরের কারুকার্য দেখুন, একেবারে আমার কাছে তো নতুনত্ব লাগছে, কারণ আমাদের এখানে এইরকম হয়নি কখনো। আমি তো দেখে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর। আর ওই যে প্রতিমা, এটা ভেতরের পোর্শনে, এগুলো এই কারুকার্যগুলো আমাদের এখানে এইবার প্রথমই হচ্ছে। আর চলুন মায়ের মূর্তি দেখুন, পুরো মাটির মূর্তি মায়ের, পুরো একেবারে গয়নাগাটি থেকে শাড়ি পর্যন্ত পুরোটাই মাটি।
দেখুন মায়ের মূর্তি পুরো শাড়ি পরে মা। বন্ধুরা, আমার তো দ্বিতীয় ঠাকুর দেখা হয়ে গেল। এটা হচ্ছে নবরণের ঠাকুর। কেমন লাগলো এখানকার থিমটা? এবার ভিরিঙ্গি থেকে আমরা চলে যাচ্ছি সিটি সেন্টারে। ভিরিঙ্গির প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো, আর ঠাকুর তো দেখালামই। আর এটা চলে এসেছি আমরা সিটি সেন্টারে। এটা হচ্ছে সিমেন্ট পার্ক, আমাদের এখানে সিমেন্ট পার্ক। তারপরে চলে যাচ্ছি চতুরঙ্গ, এটাও সিটি সেন্টারে। এটা দেখছেন কি বিশাল বড় মাঠটা, মাঠ জুড়ে পুরো মেলা। আর এটাও উদ্বোধন হয়ে গেছে, এটা মুখ্যমন্ত্রী করে গেছেন। আর ছিলেন দেব রক্তবীজের প্রমোশন করতে এই প্যান্ডেলের। আর প্যান্ডেলটা যেন একটার সঙ্গে আর একটা প্যান্ডেলের মিল কোনো নেই, কোনো কিছুই নেই। খুব সুন্দর, একেবারে অন্যরকম। আমার তো এই থিমটা তো আরো ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে বন্ধুরা এই থিমটা দেখে? অপূর্ব না? একটা অন্যরকম, একেবারে নতুনত্ব লাগলো আমার এই প্যান্ডেলটা দেখে। থিমটা বেশ সুন্দর, সুন্দর থিম এখানে করেছে। সেই বাংলা সংস্কৃতিকে জুড়ে মেলাও বসে গেছে। দেখুন নাগরদোল, আর এই যে হচ্ছে মায়ের মূর্তি। আর ভেতরে দেখুন কি সুন্দর আকার ছবি, আর মায়ের যে মূর্তি। ওটা ঢুকতে দিল না, মায়ের দেখতে পেলাম। এখনো কাজ চলছে না, পুরো কাজ শেষ হয়নি। তো এই প্যান্ডেলটা আমার দেখা হয়ে গেল। 3টে প্যান্ডেল আর মূর্তি দেখলাম। এবার আমার পুজোয় আর ঘুরতে হবে না, কারণ আমার পায়ে খুব ব্যথা। সেই জন্য আমি নিজের মতো তো যেতে পারবো না, সেই জন্য এখনই দেখি। আবার চলেছে আর একটা প্যান্ডেল। তারপরে চলে এলাম কবিগুরু। এটা সিটি সেন্টারের কবিগুরুতে। দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা হচ্ছে পাঞ্জাবের সঙ্গে একেবারে সোনার মতো। কেউ বলতেই পারবে না যেগুলো লাইট তো তেমন নেই, তাও যে মনে হচ্ছে। এখনো তো কাজ কমপ্লিট হয়নি, কদিন পরে কমপ্লিট হবে, পুজোর টাইম বেরিয়ে আছে। পুরা কেমন লাগছে আমাদের এখানকার? মোটামুটি আমার সব আমার বাড়ির কাছে, খুব একটা দূরে। তো আমাদের তো দেখা হয়ে গেল। বন্ধুরা সকলে আপনারা খুব আনন্দে আর খুশিতে পুজো কাটান, আর